অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্থ খণ্ড হইতে। প্রণবই সর্বমন্ত্রের প্রাণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রণব সর্বমন্ত্রের প্রাণ। দেহের ভিতর লক্ষ্য করলেই প্রাণের ক্রিয়া দেখতে পাওয়া যায়, কিন্তু প্রাণকে যেমন দেখতে পাওয়া যায় না, ঠিক তেমনি হিং বলো, শ্রিং বলো, ক্রিং বলো, ক্লিং বলো, প্রত্যেক মন্ত্রের ভিতরেই ওঙ্কার প্রাণরূপে রয়েছেন, কিন্তু স্থূল দৃষ্টিতে তা দেখা যায় না। যে কোনো মন্ত্রের একাগ্র সাধন করতে করতে সেই প্রাণস্বরূপ ওঙ্কারের দর্শন পাওয়া যায়। অর্থাৎ তখন হিরিং এর হ থাকে না, র থাকে না, দীর্ঘই থাকে না, অথচ অবিরাম নামের ঝঙ্কার চলতে থাকে। অর্থাৎ তখন ক্লিংয়ের ক থাকে না, ল থাকে না, দীর্ঘই থাকে না, অথচ নাম চলতেই থাকে। সবগুলি স্বর ও ব্যঞ্জন চলে যাওয়ার পরেও যে নাম থাকে তাই নামের প্রাণ বা প্রণব। প্রণবই যে সর্বমন্ত্রের প্রাণ, এই কথাটা স্মরণ করিয়ে দেবার জন্যই একটা সাবধানবাণী উচ্চারণ করা আছে যে প্রাণহীন মন্ত্রজপ নিষ্ফল। এই জন্যই দূরদর্শী দীক্ষাদাতারা প্রত্যেক মন্ত্রই প্রাণযুক্ত করে তবে শিষ্যকে দান করেন। সূক্ষ্মভাবে প্রণবই যখন সকল মন্ত্রের প্রাণ, তখন স্থূলভাবে তার সঙ্গে প্রণব সংযুক্ত করে দিয়ে একথা স্মরণ করিয়ে দেবার চেষ্টা হয়ে থাকে যে, দেখো, ভুলে কিন্তু যেও না যে প্রণবই সর্বমন্ত্রের প্রাণ। অল্পদৃষ্টি গুরুরা ব্রাহ্মণেতর বংশে জাত শিষ্যকে প্রণব দিতে কুণ্ঠা করেন সত্য, কিন্তু উদারচেতা পুরুষেরা প্রণব বর্জিত মন্ত্র দানকে মিথ্যা দীক্ষা বা বৃথা দীক্ষা বলে জ্ঞান করেন। কারণ প্রণবই মন্ত্রের প্রাণ, অতএব প্রণব বর্জিত মন্ত্র প্রাণহীন মন্ত্র। প্রণব সর্বমন্ত্রের প্রাণ বলেই প্রণবকে বলা হয় মন্ত্ররাজ। প্রণবই সর্বতন্ত্রের আদি, মধ্য ও অন্ত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, লক্ষ্য করে থাকবে যে ব্রহ্মগায়ত্রী মন্ত্রের আদিতে একটি প্রণব, আবার অন্তে একটি প্রণব। এর মানে হচ্ছে এই যে সকল তত্ত্বের উৎপত্তিও প্রণব থেকে, মিলয় গিয়ে প্রণবেই। কোনো কোনো অঞ্চলে ব্রহ্মগায়ত্রী মন্ত্রের মধ্যে তিনটি প্রণবের প্রচলন দেখা যায়, একটি আদিতে, একটি মধ্য, একটি অন্তে। এরও মানে এই যে প্রণবই সর্বতত্ত্বের আদি, সর্বতত্ত্বের মধ্য, সর্বতত্ত্বের অন্ত। অর্থাৎ প্রণবই সর্বময় এবং সব কিছুই প্রণবময়। প্রণবেই তত্ত্বের বা বস্তুর সৃষ্টি, প্রণবেই স্থিতি এবং শ্রীবৃদ্ধি, প্রণবেই উপসংহার বা পরিপূর্ণতা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রণবই সর্বমন্ত্রের সমাহার বা সর্বতত্ত্বের সমষ্টি। শঙ্খ বাজে, কিন্তু তার নিজস্ব একটা ধ্বনি আছে। ঘণ্টা বাজে, কিন্তু তারও নিজস্ব একটা ধ্বনি আছে। কাসর বাজে, তারও নিজস্ব একটা ধ্বনি আছে। মৃদঙ্গ বাজে, তারও নিজস্ব একটা ধ্বনি আছে। কিন্তু এই সকল ধ্বনি মিলে যে মহাধ্বনি, সেটি প্রণব। হিরিং মন্ত্রের নিজস্ব একটা আওয়াজ আছে, ক্লিন মন্ত্রের নিজস্ব একটা আওয়াজ আছে, ক্রিং মন্ত্রের নিজস্ব একটা আওয়াজ আছে, শ্রিং মন্ত্রের নিজস্ব একটা আওয়াজ আছে, মা শব্দের নিজস্ব একটা আওয়াজ আছে, প্রভু শব্দের নিজস্ব একটা আওয়াজ আছে। কিন্তু সকল মন্ত্র, সকল শব্দ একত্র হলে যে মহাধ্বনি হয়, সেইটি হচ্ছেন প্রণব। সুতরাং একমাত্র প্রণব জপ করলেই সর্বমন্ত্র জপ করা হয়। বিশেষ করে এজন্য প্রণবকে বলা হয় মন্ত্ররাজ। প্রণবে সর্বমন্ত্রের সমন্বয়, সর্বমতের সমন্বয়, সর্বতত্ত্বের সমন্বয়। প্রণব যেমন সর্বমন্ত্রের সমাহার, তেমন সর্বমন্ত্রের স্বীকৃতি, আধার, আশ্রয় ও আদি।